الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الله وصحبه وأهل بيته وأولياء الكرام أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا মাওলানা। পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন। বলেন, পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন। দুনিয়াতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমান জমিন পশু পাখি 18,000 মাখলুকাত। বলেন, আসমান জমিন গলা সাইরা বলেন, একটু জোরদার বলেন। আল্লাহর তাসবিহ নবীর দরুদ গাইছেন তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ওহে পাগল মনা আর দিসি না রে যন্ত্রণা। আরে ওহে পাগল মনা আর দিসি না রে যন্ত্রণা।
হইতাম যদি বনের পাখি উইরা যাইতাম মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, দরবার শরীফের যারা আমরা উপস্থিত, আমাদের সকলকে আমরা আমার পক্ষ থেকে সর্বপ্রথমে অন্তর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই দরবার শরীফের যিনি এই দরবার শরীফের আজকের এই মাহফিল যিনি পরিচালনা করেছেন বাকি আবদুল্লাহিল বাকি, এই দরবার শরীফের পীরজাদা, তিনি বলেছেন ওই দিকে আমি যাব না, ঠিক আছে না? তো জানছেন ঘটনাটা কেমনি আজকের এই উরুসটা ছিল। আমরা যখন ছোটো ছিলাম 10, 12, 15 বছরের, আমাদের বাড়ি বরামাতে, তখন আমাদের আশেপাশের যারা ছিল বাড়ির সবাই বলতো হয়দা করতো, হয়দার উরসে যাব, হয়দার উরসে এই পুষ মাসে হয়দার পীর সাহেবের বাড়িতে উরসে যাব। সব মানুষ দলে দলে আসতো, আশেপাশের 2, 4, 30, 40 গ্রামের মানুষ এই মাহফিলে আসতে। কিন্তু আজকে কেন কমে গেল এটার পরে একটু আলোচনা করব। যেহেতু কোরআন শরীফ থেকে একটা আয়াত আপনাদের সামনে বলছি, ওই দিকে আমি কিছু আলোকপাত করা। মানুষ কেন কমলো, এটা কেন এই আশেপাশের গ্রামের আশেপাশের মানুষ আস্তে আস্তে এলাকার মানুষ কেন কমলো, এটা আপনাদেরকে কিছু নলেজ দেওয়া দরকার আছে। কিছু বলবেন? আচ্ছা, তাহলে আসল কথা হলো আজকে আমরা সংখ্যা কম না, মন ভালো লাগে না। সংখ্যা কম থাকলে মন ভালো লাগে, বলেন না কে? সংখ্যা বেশি হলে বক্তা ওয়াজ করতে ভালো লাগে, যারা শ্রোতা তাদেরও ভালো লাগে। আপনার দাঁড়ায় থাকলে সমস্যা, একটু বসেন, এই তাদের সমস্যা। তাহলে হাদিস শরীফে আছে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, ওই মাহফিলে আসমান থেকে শুরু করে তার চারপাশে একদল ফেরেশতা কি করেন আপনারা জানেন। এই মাহফিলের যারা উপস্থিতি তাদেরকে বেষ্টন করে রাখেন, বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকেন, হে আল্লাহ এই তোমার এই বান্দাগুলো তোমার গুণ কীর্তন, তোমার রাসূলের গুণ কীর্তন, তোমার আলোচনা, তোমার বরত্ব, তোমার মহত্ব, তারা কি করতেছে? এখানে বসে আলোচনা করতেছে, শুনতেছে। এটা আসমান পর্যন্ত ফেরেশতারা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত তারা, এই ফেরেশতারা এখানে ডিউটি করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। মানুষের সংখ্যা কত এটা বড় কথা না, সংখ্যা 10,000 হইল না 10 জন হইল বড় কথা না, কিন্তু আলোচনাটা হলো, মাহফিলটা হইল বড় কথা। আজকের এটা হলো উরস শরীফ, নাকি বলেন? উরস কিন্তু আরবি শব্দ। উরস অর্থ কি জানেন? সম্মেলন। উরস অর্থ কি? মিলন মেলা। উরস অর্থ মিলন মেলা। কার মিলন মেলা? এই মিলন মেলা বাংলা শব্দ না বলে থাকলে উরস জীবন বাড়া গেল, উরস হয়ে না যায়। আমাদের যে রাত্রে শুইলে যে আমাদের শুইল একটা সারফুকা আছে কামরাটা, উরস কই না? মানে যে সেই উরসের মত বুঝেন খালি উরস, সেই উরস বোনা, এটা মিলন মেলা। কার মিলন মেলা?
আল্লাহর প্রেমিকদের মিলন মেলা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিকদের, ওলিদের, আল্লাহর ওলিদের মিলন মেলা। আজকের এই দরবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী আজমাইন, বরফের আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে আজ পর্যন্ত যত ওলিরা আছে সকল ওলিরা এখানে আগমন করবেন, বলেন সুবহানাল্লাহ। এই ওলিদের দরবার, এই মিলন মেলাতে আমরা আসছি, আমরাও তো ওলি নাকি, বলেন সুবহানাল্লাহ। বলেন, ঘোষণা দিলে কোনো মনে ভয় লাগে? ভয় লাগার নাম ঈমান, বলেন সুবহানাল্লাহ। ওলিদের দরবারে আসছেন, দানের সাথে যদি চুষা কই আমরা, চিটা, এক পুন ধানের সাথে যদি 1 কেজি চিটা থাকে, এটা তো একই মূল্যে বিক্রি নাকি না? বিক্রি হয় না, এটা তো শেষে খুদ নাকি, আমরা খুদ কই, ফালানি যা, তুষ করে ফালানি যা, সবই কিন্তু বিক্রি হয়। আমরা যারা ক্ষুদ্র, নিজেরকে অপরাধী মনে করতেছি, ছোট্ট মনে করতেছি, পাপী মনে করতেছি, মনে রাখবেন আমরা কিন্তু সারি দানের সাথে আছি, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর দানের সাথে আছি আমরা নাকি, বলেন? খুশি না আপনারা? না বেজার হয়েছেন? আমরা সারি দানের সাথে, 1 নম্বর দানের সাথে। বাজারে যে দানটা সবচেয়ে দাম, এই দানের সাথে আমরা চুষা হয়ে যদিও থাকি, কিন্তু আমরা তুষ্কুরা হইয়া, খুদ হইয়া আমরা কিন্তু দামি হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। আমরা কি দামি হয়ে গেছি? দামি হয়ে গেছি না? একটু আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ একটু জোরে বলবো না ছোট্ট করে বলবো? বলেন একটু, মসজিদটা একটু শব্দ, আলহামদুলিল্লাহ। আবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হয় এটা তো জানেনি। আলহামদুলিল্লাহ জানেন না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে নামাজ শুরু করেন না? সমস্ত প্রশংসা, গুণকীর্তন মালিক কে? সমস্ত প্রশংসার মালিক রব্বুল আলামিন। আর সমস্ত পৃথিবীর দয়ার আধার হলো রাহমাতাল লিল আলামিন। কথায় কথা আনে নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সারা আলমের সৃষ্টি জগতের রব যিনি, সেই রবের প্রশংসা করতেছি, নামাজে দাঁড়ায় বলতেছি। অর্থ কি আমরা বুঝি না? বুঝছো যদি বইলা থাকি, আল্লাহ তো বুঝে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝে না? আপনার ভাষা আরবি আল্লাহ বুঝে না? বাংলা বুঝে না? ইংরেজি বুঝে না? হিন্দি বুঝে না? পৃথিবীর কোন ভাষা বুঝে না? আল্লাহ বুঝে না? পাখি যে বাসা কিচির মিচির করে, আল্লাহ বুঝে না? সবাই বুঝে। বুবাও কিন্তু ভাষা বুঝে, বলেন সুবহানাল্লাহ। বুবা বুঝে যখন আপনি হাসেন, খুশি, আনন্দ, বুবা কিন্তু হাসতে জানে, বলেন সুবহানাল্লাহ। এই হাসারও একটা ভাষা, হাসলে বোঝা যায় আনন্দ। তাহলে আমি কিন্তু আনন্দ রস করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার গুণ কীর্তন গাইলে, প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। তাহলে আমরা এখানে বসে আল্লাহর গুণ কীর্তন গাইতেছি, আল্লাহর ইবাদতের জন্য হাজির হয়েছি। এর চাইতে জীবনের মূল্যবান সময় আরো আছে? আজকে যে সময় দিচ্ছেন, এই এর চাইতে দামি সময় আরো আছে? হাদিস শরীফ আছে, 1 ঘন্টা যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, আল্লাহকে নিয়ে চিন্তা করেন, আপনাকে নিয়ে চিন্তা করেন যে আপনি মায়ের গর্ভে কেমনে হইলেন, হ্যাঁ, চোখ কেমনে হইল, নাক কেমনে হইল, মুখ কেমনে হইল, হাত কেমনে হইল, আমি কেমনে হইলাম, আমার এটা কেমনে, আল্লাহ কেমনে সৃষ্টি করলো, এগুলো নিয়ে আপনি ধ্যান করলেন। এবং আমার ভিতরে যে শব্দ, কথা বলি, এই কথাগুলি কেমনে বলতে পারতাছি, কে বলাইতেছে? মৃত্যুর পরে কথা বলবো না, এগুলি যদি নিয়ে আপনি ধ্যান করেন, যদি 1 ঘন্টা ধ্যান করেন, হাদিস শরীফ আসছে 60 বছর যদি আপনি একাধারে নফল নামাজ পড়েন, তার চাইতেও বেশি
ফজিলত বা সওয়াব, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিদের দরবার হইল ধ্যানের দরবার। এই ইবাদতটাই ওলিদের দরবারে করা হয়, যে আল্লাহর সৃষ্টিকে নিয়ে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে নিয়ে গবেষণা করে নিজেকে চিনতে পারলো, সে তার রবকেও চিনতে পারলো, বলেন সুবহানাল্লাহ। আপনার চিন্তা করতে করতে, ধ্যান করতে করতে, মুরাকাবা মুশাহাদা করতে করতে আপনি ফানায় ফিল্লা ফানায় বাঁকার দরজা যখন পৌঁছে যাবেন, আপনাকে আর খুঁজে পাবেন না, বলেন সুবহানাল্লাহ। আপনাকে আর খুঁজে পাবেন না। আপনি যখন ধ্যান করতে থাকবেন, চিন্তা করতে থাকবেন, ফিকির করতে থাকবেন, নিজেকে নিয়ে গবেষণা করতে থাকবেন, আমি ছিলাম না, মাঝে এখন বর্তমানে আছি, আবার কিছুদিন পরে থাকবো না, আমার এই সুন্দর দেহ, আমার এই চক্ষু হাত নাসিকা থাকার পর আমি কথা বলতে পারবো না, আমার মাঝে কে বিরাজ করছে, আমার এই অস্তিত্বের মাঝে কে এত শক্তি দান করে রাখছে, কে আমার মাঝে বর্তমান আছে, কার শক্তিতে আমি এত কিছু করতেছি পৃথিবীতে। আপনি চিন্তা করতে 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 যখন কামেল মুকাম্মেল পীরের দরবারে যখন আপনি হাজিরা দিতে থাকবেন, আপনি যখন ধ্যান করতে থাকবেন, সাধনা করতে থাকবেন, এক সময় ফানায় ফিল্লা ফানায় বাঁকার দরজা যখন পৌঁছে যাবেন, আপনার অস্তিত্ব আর খুঁজে পাবেন না, আপনাকে আর আপনি খুঁজে পাবেন না। থাকবে কি? থাকবে কে? তাহলে আপনার মাঝে আমার মাঝে কে বিরাজ করছে? কলবে মুমিন আরশে আল্লাহ। মুমিনের কলবে আল্লাহর আসন, আল্লাহর সিংহাসন যদি বসাইতে পারেন, পৃথিবীর কোনো শক্তি নাই, শয়তানের কোনো শক্তি নাই আপনাকে একটা অন্যায় কাজ করাইতে পারে, কোনো শক্তি নাই। স্যারেন্ডার, শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে শয়তান আসতে পারে নাই। আমরা সেই মুর্শিদের রুহানি সন্তান, বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে বড় পীর সাহেব থাকবে আগে, আমরা থাকবো উনার পাশে, বলেন সুবহানাল্লাহ। আপনি খুশি না বেজার? সংখ্যার দিক থেকে খুশি না অল্প সংখ্যক আইসির দিক থেকে খুশি? আমরা হাজার হাজার লোক সভা কইলে লাভ হইতো, এরকম কোনো ধারণা নাই। আমরা যে ঘরে 40 জন আসছি, এই 40 জনের মাধ্যমে আল্লাহ একজনকে অলি বানায়া আমাদের সকলকে অলির দপ্তরে নাম লিখায় এই দরবার শরীফ থেকে আমাদেরকে বাড়িতে নিয়ে যাক। সকলের এই প্রার্থনা করুন, বলেন আল্লাহর কাছে, হে আল্লাহ কবুল করুন। আল্লাহ পারে কি পারে না? ইসলাম তো গরিবের মাঝে, বড় লোকের মাঝে ইসলাম নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছে, সর্বপ্রথম গরিবরা কবুল করছে। গরিবরা কালা হুক না, খাইতো ফানা, কৃত দাস, অবহেলিত হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা তারা ইসলাম কবুল করছে। আর বড় লোকরা রাষ্ট্র পরিচালনার ব্যস্ত, ইসলাম কবুল করলে মান ইজ্জত সম্মান বাপ দাদার নাম দাম সবকিছু ধ্বংস হয়ে যাব। বড় লোকরা ইসলামে আসে নাই। না ভুল বলতেছি আমি? ভুল? আজকের সমাজে, আজকের এই মাহফিলে বড় লোকের সংখ্যা বেশি না গরিবের সংখ্যা বেশি? এটাই সত্যিকারের ইসলাম, এটাই নবীর ইসলামী দাওয়াতের, এটাই আসল বিষয়বস্তু। আমি আমার আয়াতের দিকে যাইবার আগে আমি ভূমিকা দিতেছি। তাহলে গরিবরা বেশি কষ্টে থাকে না বড় লোকরা কষ্টে থাকে? গরিবের পোশাক বেশি না বড় লোকের পোশাক বেশি? গরিবের বাড়ি ভালো না বড় লোকের বাড়ি ভালো? সব ওই তো ধনী মানুষের সুযোগ সুবিধা, নাকি? সুযোগ সুবিধা না? তাহলে আমরা
ইসলাম ধর্ম কবুল কইরা আমরা কি ঠকছি না জিতছি? এক দৃষ্টিতে তো ঠকে গেছি। গাড়ি নাই, পাঁচতলা বাড়ি নাই, সম্পদ নাই, নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, বাহাদুরি নাই, নাকি অনেক দিক দিয়ে আমরা ঠকছি না? ঠকে গেছি না? ঠকছি না? আমরা অনেকে বলি যে মুসলমানরা তো গরিব, ইহুদিরা বড় লোক, ইহুদিদের অনেক সম্পদ, খ্রিস্টানদের অনেক সম্পদ। আমরা বলি না, কথাগুলি বলি না? বলি তো। কিন্তু সম্পদ বেশি হইলে মানুষ ইমানের পথে থাকতে পারে না। সম্পদ বেশি হইলে ইমানের পথে থাকতে পারে না। আমি যে কথা বলছিলাম খেয়াল করছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো। এখন নিজেকে আপনি কেমনে চিনবেন? পৃথিবীতে কোনো কিছুই কিন্তু উস্তাদ ছাড়া হয় না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাফেজে কোরআন বানায়া পৃথিবীতে প্রেরণ করতে পারতেন কি পারতেন না? বলেন, আমার কথাগুলি বুঝেন। শ্রেষ্ঠ নবী বরফের আব্দুল কাদের জিলানী মারফেরে থেকে আডার অফ সিফারা মা পড়তো, উনি মুখস্থ করছেন। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন শরীফ মুখস্থ করে পৃথিবীতে প্রেরণ করতে পারতেন কি পারতেন না? বলেন, আমার আলোচ্য বিষয়টা বোঝার চেষ্টা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনাকে কেন কোরআন শরীফ মুখস্থ না করাইয়া জিব্রাইলের মাধ্যমে হেরা গুহার ধ্যানমগ্ন অবস্থায় হে পর্বতের মাঝে একা একই ধ্যান করার পরে সেখানে কোরআন নাজিল করলেন, এটারই কি রহস্য? এটা থেকে বোঝা গেল যে আপনাকে একা হয়ে যাইতে হবে এক সময়। একা আল্লাহকে যদি আপনি চিনতে চান, মান আরাফা নাফসাহু, আপনার নিজেকে চিনতে চান, ফাকাদ আরাফা রাব্বাহু, প্রভুকে পেতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম একা হয়ে যেতে হবে। পৃথিবীর ছেলে সন্তান, পুত্র, পরিবার, সমাজ, দেশ, সমস্ত কিছু, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে একা হয়ে যেতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি এই কঠিন কাজটা পারবো? আল্লাহর ওলিদের জীবনী পাওয়া গেছে তারা এই কঠিন কাজটা করেছেন। আমি আব্দুল বাতেন রহমতুল্লাহ আলাই, আমাদের হুজুর করিম হুজুরের বড় ভাই, উনি আমার শিক্ষক। আমি যখন বড় মাদ্রাসায় পড়ি তখন আলেম ক্লাস শুরু হয়েছে, ছাত্র সংখ্যা কম। পড়ার ফাঁকে ফাঁকে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর মাল ফারকু বাইনাল শরীয়ত ওয়াল মারফত, মাল ফারকু বাইনাল শরীয়ত ওয়াত তরিকত ওয়াল মারফত, প্রশ্ন করলাম। আমি জানতাম ওনার কাছ থেকে প্রশ্নের জবাব পাবো। তখন উনি আমাকে বুঝাইয়া দিলেন যে শরীয়ত এবং মারিফতের মধ্যে পার্থক্য। উনি কয়েকটা উদাহরণ দিলেন যে শরীয়ত এবং মারিফতের মধ্যে পার্থক্য। আলোচনাটা করব, শুনবেন? যেহেতু অলির দরবার, শরীয়ত মারিফতের পার্থক্য ওনার মুখ থেকে আমি যেটা শুনছি না বলি। একজন শরীয়তের মাওলানা সাহেব আমাদের গাজীপুর জঙ্গলে আগে বাগাসিন না, এই এলাকা তো বাগাসিন, সাত কামের বনে বাগাসিন না, বাঘ ভাল্লুক অজগর সাপ এই জঙ্গল দিয়ে ঢুকলে পরে আপনাকে খেয়ে ফেলবে। এই বয়া যে এই জঙ্গলটা ঢুকবে না সে হলো শরীফত, আর যে এই বয়ে পাবে না সে হলো মারেফাত। বলেন সুবহানাল্লাহ। মারেফাতের দরজা কত বড়! শরীয়তের কাজটা হলো
এখানে বাঘ আছে, আমি যাব না, ফিরে আসব, জায়েজ। আর মারেফতের কথা হলো বাঘ আছে, যদি আমি ভয়ে ফিরে আসি, ফিরে আসা জায়েজ নাই। যেটা শরীয়তে জায়েজ সেটা মারফতে হারাম, যেটা শরীয়তে জায়েজ সেটা মারেফতে হারাম। বাঘে খাওয়ার কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখে। আরেকটা উদাহরণ দিলেন, একজন উস্তাদ ক্লাসে আসে নাই 2 দিন। ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর 2 দিন আসেন না কেন? দাওয়াত খাইছিলাম, দাওয়াত খায় পেট নষ্ট হয়েছে। রাত্রে ঘুমাইছে, উনি আল্লাহর ওলি ছিলেন। স্বপ্নে দেখলে যে তোমার অলির দপ্তর থেকে নাম কাটা গেছে। উনি বলছে, আমার হুজুর আব্দুল বাতেন সাহেব রহমতুল্লাহ আলাইহি। উস্তাদ এই কথা ছাত্রদেরকে বলছে, দাওয়াত খাইছিলাম, দাওয়াতে পেট নষ্ট হয়েছে। আমরা বলি না, দাওয়াত খাইছি, দাওয়াতে পেট নষ্ট হয়েছে, পেট নামছে, দাওয়াতের খাবার খারাপ, ঠিক না? এটা আমাদের জন্য জায়েজ, আমরা তো শরীয়তের। কিন্তু মারফত আল্লাহর ওলিদের জন্য এটা জায়েজ নেই। উনি ঘুমায় রয়েছে, ঘুমে স্বপ্নে দেখেন তার অলির দপ্তর থেকে নাম কাটা দেওয়া হয়েছে। স্বপ্ন ভাঙ্গার পর উনি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলো। একাধারে অনেকদিন কানতে 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 তওবা করতে করতে, যে আমার ভুল হয়ে গেছে, খাবারের কি শক্তি আছে আমার পেট নষ্ট করতো? আমি তো জানি যে সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, পেট নষ্ট হয়েছে এটা আল্লাহর হুকুমই হয়েছে, খাবারের দোষ দিছে। কানতে 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 তওবা করতে করতে পরে আবার তার নাম ফিরায় দেওয়া হয়েছে অলির দপ্তরে। বলেন সুবহানাল্লাহ। শরীয়ত মারফতের পার্থক্য বুঝতেছেন? আরেকজন আল্লাহর ওলির উদাহরণ দিলেন, 4 দিক দিয়ে পাহাড়, মাঝে একটা সাপ এইভাবে ফেঁসায়া বইছে। সাপে যেখানে এবার সরসর ধরে মুখটা দিছে, মুখের নিচে একটা মানুষের মুখ দেখা যায়। রাখালরা এক রাখাল আরেক রাখালকে বলতেছে যে সাপের পেঁচায় যে বসে রয়েছে, সাপের মুখের নিচে দা এবার বসে না, একটা মানুষের মুখ দেখা যায়। শীতের দিন, বরফ পড়তেছে চারদিকটা। পরে তারা এটা নিয়ে গবেষণা করলো এবং এটা অপেক্ষা করলো, তদন্ত করলো। দেখে যে আসলে সাপ যে বসে রয়েছে একজন মানুষকে 4 দিক দিয়ে পেঁচায়া দিতেছে শীতের মধ্যে। একজন আল্লাহর ওলি সেখানে আল্লাহর ধ্যানে আল্লাহর জিকির করতেছে, সাপ আইসা আল্লাহর ওলিরে 4 দিক দিয়ে পেঁচায়া তাকে দিতেছে। বলেন সুবহানাল্লাহ। তার কোনো খেয়াল নাই, মাওলার দিকে তার খেয়াল। মুরাকাবা মুশাহেদা, ফানায়ে ফিল্লা, ফানায়ে বাকার দরজাতে সে পৌঁছে গেছে। এখন তার খানা পিনা, শীত গরম সব দায়িত্ব আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অনেক কঠিন। আল্লাহর ওলি হওয়া, ইমানদার থাকা অনেক কঠিন। আপনার কাছ থেকে আমার কাছ থেকে পরীক্ষা গ্রহণ করবেন আল্লাহ। কেমন পরীক্ষা গ্রহণ করবেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছেন অবশ্যই 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 কথাটা 2 বার বলছেন। আরবি গ্রামারের কায়দা হইল লাম একটা তাকিদ, নুন আর একটা তাকিদ, ওয়ালা একটা তাকিদ। ওয়ালা নাবলুওয়ান্না, নুনে তাকিদ লামে তাকিদ, 2টা তাকিদ। যারা মৌলানা তারা বুঝে। অবশ্যই অবশ্যই আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা গ্রহণ করব, তোমাদের ইমানের পরীক্ষা নিব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম,
অবশ্যই তোমাদের কাছ থেকে আমি পরীক্ষা গ্রহণ করব কিছু বিষয়ের উপর। বিষয়গুলি কি? সাবজেক্টের উপর, কিছু সাবজেক্টের উপর, কিছু বিষয়ের উপর, কিছু কাজের উপর আমি তোমাদের কাছ থেকে আমি পরীক্ষা গ্রহণ করব। পরীক্ষার পর তোমরা যদি সেই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, সেই পরীক্ষাগুলি যদি তোমরা ভালোভাবে দিতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে সুসংবাদ। 4টা পরীক্ষা। 1 নাম্বার পরীক্ষা হলো দুনিয়ার বুকে আপনাকে আমাকে বিভিন্ন বিষয়ের উপর পাওয়া না পাওয়ার ভয়, হারানোর ভয়, দারিদ্রতার ভয়, রোগের ভয়, শত্রুদের আক্রমণের ভয়, বিভিন্ন জাতীয় ভয় দ্বারা তোমাকে আমি পরীক্ষা করব। কি ভয়ের মাঝে একটা উদাহরণ দেয় যে আমি এই কাজটা করলে আমার ক্ষতি হয়ে যাবে। আমি যদি পীর সাহেব দরবারে যাই আজকে রাত্রে, তাহলে রাস্তাটা আসতে যাইতে অন্ধকার রাত্রে আমার ক্ষতি হইতে পারে, বিভিন্ন ধরনের ক্ষতি হইতে পারে, ডাকাতে ধরতে পারে, শীত লাগতে পারে। শীত একটা ভয় না? শীতও তো একটা ভয়। ঘুম সাইরা আসতে হইতেছে, ঘুম একটা আরাম, এই আরামটা সারাইতেছেন, এটা একটা ভয় না? হ্যাঁ, অনেক দূর থেকে আসলেন, টাকা খরচ হয়েছে, আমার টাকা নষ্ট হইব, এটা একটা ভয় না? বিভিন্ন জাতীয় ভয় দ্বারা আমি তোমাকে কি করব? পরীক্ষা করব। ভয়ের মাধ্যমে ওয়ানাকসুম মিনাল আমওয়াল, আমি তোমাকে দারিদ্রতা দিয়া, অভাব অনটন দিয়া, সম্পদ কম দিয়া, সম্পদ দেয়া আবার নিয়া, গরিবানা হালতে তোমাকে রাখিয়া আমি তোমাকে পরীক্ষা নিব। অভাব অনটন দিয়া তোমাকে আমি পরীক্ষা নিব। ওয়ালানফুসিওয়াস, এবং তোমার আপনজন মৃত্যুর মাধ্যমে আমি তোমার পরীক্ষা নিব। অনেকের সন্তান মারা যায় না? এটা পরীক্ষা না? বাবার সামনে যখন সন্তান মারা যায়, এটা পরীক্ষা না? কঠিন পরীক্ষা। বাবা মা মারা গেলে পরীক্ষা না? আপনি ছোট্ট অবস্থা, আপনার বাবা মা মারা গেছে পৃথিবীতে, তখন আপনার জন্য এটা একটা পরীক্ষা না? আমি তোমার আপন জনকে তোমার কাছ থেকে সরাইয়া দিব। আপনার ভাই আপনার বিরোধিতা করবে, আপনার আত্মীয় স্বজন আপনার বিরোধিতা করবে, আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি গরিব দেখা, আপনি রোগ হয়েছে, আপনার কাছ থেকে সবাই সরে চলে যাবে। আইয়ুব আলাইহিস সালাম যখন রোগা অবস্থা, রোগ হলো, 18 সাল আইয়ুব আলাইহিস সালাম রোগের যন্ত্রণায় যখন ভুগতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রোগ দিয়া পরীক্ষা করলেন। করলেন না? কি করলেন? তো আপনাকে দারিদ্রতা দিয়া, অভাব অনটন দিয়া, আপনার সন্তান, আপনার স্ত্রী পুত্র, এগুলি আপনার কাছ থেকে দূরে সরে যাবে, অথবা আপনার সামনে সন্তান মরে যাবে, আপনজন আপনার থেকে নিয়ে যাবে। আল্লাহ বলতেছে আমি এই পরীক্ষাগুলো তোমার করব। 1 নাম্বার সম্পদ কমায়া দিব, সম্পদ দিয়ে আবার নিয়ে যাব, সন্তান দিব, আবার সন্তান তোমার কাছ থেকে নিয়ে যাব। এই পরীক্ষাগুলো তোমার আসতে পারে। আবার তোমার ব্যবসা বাণিজ্য, কৃষি ক্ষেত, কৃষি খামার, এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারে। তুমি দেউলিয়া হয়ে যেতে পারো, তুমি গরিব হয়ে যেতে পারো, অসহায় হয়ে যেতে পারো। একবারে তুমি ছিলে কোটিপতি, এখন তোমার রিক্সা চালানোর অযোগ্যতা নাও থাকতে পারে। আল্লাহ বলতেছেন এই বিষয়গুলি নিয়ে আমি পরীক্ষা করব। আপনার ব্যবসা, হঠাৎ করে ব্যবসা নষ্ট হয়ে গেল। আমার বড় ভাই আবুল হাসেম, ওই যে সার বেছে যা, আলী আমার বাতিজা, বড়ি বাজারও, তার জেড়া আব্বা ফোন যে দিছে সার আনবার লাগে, সারা নারায়ণগঞ্জ সারের গাড়ি নৌকা ছাড়ছে, মাছ পাতে নৌকা ডুববে 200 টালি সার তো লেগেছে গা একবারে
মোষ বেচ্চা হুঞ্জে দিছে আর কি, একজোড়া মোষ বেচ্চা হুঞ্জে দিছে। বাচ্চার উদাহরণ দিতে কি নিজে করবি, উদাহরণ আছে, এটা দিলে অসুবিধা আছে, এটা সত্য। পরে বৈশা রয়েছে, মনক্ষণ্ড না, যা পুঞ্জি আছেন সব শেষ, বৈশা রয়েছে। আব্বা ক চিন্তা করিস না, টেনশন করিস না, আল্লাহ দিব। মাথায় বৈশা রয়েছে। পরে এই যে ব্যাংকটা আছে না, ব্যাংক যে আলুর দেখা গর ব্যাংক, এনার একটা দোকান আছেন ওই ওই নদীর ওই ভারে লোক, হ্যাঁ পাবনা বেড়াইতে যাইব। হাসে আমি চলে গিয়েছি, আমি তো পাবনা বেড়াইতে যাবো, কয়দিন থাকি জানি না, তা আমার 200 টালি মাল আছে, তুমি মালটা নিয়ে নাও, দাম ধরা দিন, আপনার মালাই না বেশ পরে আবার আপনার কইবেন যে কম দিছি দাম, তুমি অত এরা দাম দিবা, আচ্ছা দাম দিন, লিখা দিন, দিছি, মেমো করে দিন, মেমো করে দিছে। হ্যাঁ গেছে পাবনা, 4-5 দিন পরে 200 টালি সারে ডাবল হয়েছে দাম, বলেন সুবহানাল্লাহ, ডাবল হয়েছে গা। এই 200 টালি একবারে 200 টালি যেটা ডুবছিন এক চালানি লাভ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর হে বেড়া তো গিয়া বেচা আবার ভাবনাতে বেড়ায়, আর বেশি ঠেয়া চাইতার তো না, চাইতারব যা তাই নিছে, হ্যাঁ তো হ্যাঁ অত লাভ করে বেচছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলতেছেন, তোমার সর্বশান্ত হয়ে গেলা, আমি পরীক্ষা নিচ্ছি, তোমার কিছুই তোমার নাই, তোমার সন্তান নাই, তোমার পিতা নাই, তোমার বাবা নাই, তোমার বাড়ি নাই, তোমার ঘর নাই, তোমার সমস্ত কিছু চলে গেছে তোমার কাছ থেকে, তুমি পথের ভিখারি, তুমি সর্বহারা হয়ে গেছো, সর্বশান্ত হয়ে গেছো, তোমার ক্ষেত ফসল সব নষ্ট হয়ে গেছে, বন্যাতে বাড়িঘর ভেঙে গেছে, বন্যাতে বাড়িঘর ভাঙ্গা সব সর্বহারা হয়ে যায় না। তোমার ওয়াসামারাত, এটা দ্বারা বুঝাইছে যত ফসল ছিল, তোমার যত সম্পদ ছিল, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ অবস্থায় আমি তোমার কাছ থেকে এই 4টা বিষয়ে পরীক্ষা গ্রহণ করব, ইমানদারকে বলছেন। এরপরে ঘোষণা রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই কঠিন মুহূর্তে যদি তুমি আমাকে ভুলে না যাও, তুমি ধৈর্য ধারণ করিতে পারো, আমার জিকির করতে পারো, আমার নামাজ পড়তে পারো, আমাকে তুমি তোমার বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো, আমার প্রতি যদি তোমার রাগ না হয়, আমার প্রতি যদি তোমার অভিযোগ না থাকে, যে সব বাড়ির মানুষের আশেপাশের অন্যায় করে, জুলুম করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, হারাম খা, হারাম ব্যবসা করে, আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখছো, আর আমি তোমার গুণ গাই, তোমার জিকির করি, তোমাকে ভালোবাসি, আর তুমি আল্লাহ আমাকে এই বিপদে ফেলাইছো, এই অভিযোগ যদি তুমি না দাও, তুমি যদি বলো তুমি যেবা রাখো সেবে আমি তুমিও তোমার যদি ভালো লাগে, আমাকে তুমি বানাইয়া, তোমার যদি আমাকে অভাবগ্রস্ত রেখে, তুমি যদি তোমার যদি ভালো লাগে, আমাকে ঘর হারা বানাইয়া, বন্যায় আমার সম্পদ হারা বানাইয়া, ব্যবসা হারা বানাইয়া, দুনিয়ার সব সন্তান নিয়ে গেল বন্যাতে, স্ত্রীও বন্যাতে চলে গেল, সবাই বন্যাতে চলে গেল, একা বেঁচে আছি, ভূমিকম্পে সবাই মরে গেল, সম্পদ গেল, বাড়ি গেল, শুধু আমাকে বাঁচায়া রাখলা, ঘূর্ণিঝড় টর্নেডোতে সব চলে গেল, শুধু তুমি আমাকে বাঁচায়া রাখলা, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু চলে গেল, আমার আত্মীয় স্বজন আমাকে কেউ আমার দিকে তাকায় না, আমার কিছু নাই বলে কেউ আমাকে সাহায্য করে না, যার কাছে যাই সেই মুখ ফিরায় নেয়। তুমি এই অবস্থায় যদি তুমি আমাকে রেখে তোমার যদি ভালো লাগে, আমারও ভালো লাগে, আমি তোমার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে যদি তুমি এত কঠিন পরীক্ষা দিছ, সব স্ত্রীরা চলে গেল, খাবার নাই ঘরে, চিকিৎসার টাকা নাই, কিরা খা, আর কিরাকে বলে তুই
জিব্বা একটা কেরা খাইছিল, জিব্বার কেরাটা একটু লাড়া লাইগা পড়ে গেছে। তখন বলল, আমার জিব্বার কেরাটা আমার কারণে সে খাইতে পারে না। এই জিব্বার কেরাটা আবার সে মুখে নিয়ে বলছে, তুই তোর জায়গা দিয়া খা, কারণ তোকে আমি ডিস্টার্ব করতে পারি না। আর আল্লাহকে বলে, হে মাবুদ, তুমি যদি ভালো লাগে, তোমার যদি সন্তুষ্ট লাগে তোমার বান্দাকে এভাবে, তাহলে আমিও তোমার প্রতি সন্তুষ্ট আছি, আলহামদুলিল্লাহ, আমিও সন্তুষ্ট আছি। পৃথিবীর কোন শক্তি নাই, আপনাকে শয়তানের কোন শক্তি নাই আল্লাহর এই মহাব্বত থেকে আপনাকে এক চুল ফেরাবে। এটা আল্লাহর ওলিদের দরবার। আপনি মন গার ভাইবেন কেন? আপনার মনে চিন্তা আসার কারণ কি? আপনার তো আল্লাহর ওলিদের দরবারে আসছেন, আপনি তো আল্লাহর ওলি হতে চান, আল্লাহর বন্ধু হতে চান। ইব্রাহিম আলাইহিস সালামের নাম ছিল খলিলুল্লাহ। কি ছিল? আমাদের নবীর নাম ছিল হাবিবুল্লাহ। আমি যখন ঢাকা আলিয়া মাদ্রাসার কিছু ভর্তি হইতাম কামেলে, রিটার্ন পরীক্ষা দিয়েছি টিকছি, বাইবা যেমন লাগবো, বাইবা দিলে সাবজেক্ট দিব। হাদিস গ্রুপে ভর্তি হলে কঠিন মৌখিক পরীক্ষা, কঠিন দিব, অন্য গ্রুপে ফাটাইবার লাগিয়া। সবাই হাদিস পড়বার চা। আলেম হইতে হইলে সর্বপ্রথম 4টা গ্রুপ আছে, হাদিস গ্রুপটা আগে পড়ুন লাগে, পড়লে পরে তফসির, তফসির পরে হলো ফিকা, মুফতি। আগে 2টা গ্রুপ পড়ে পরে মুফতিতে ঢুকলে এলেমটা মজবুত। আগে হাদিসটা পড়ে লাগে, হাদিসটা পড়ার পরে তফসির গ্রুপ পড়ুন লাগে। 2টা গ্রুপ পড়ার পরে যে মুফতিও, তাহলে সে হইল গ্র্যান্ড মুফতি, ভালো মুফতি। আমাকে প্রশ্ন করলো, তোমার নাম কি? আমার উস্তাদজি প্রশ্ন করে, আমি হাবিবুর রহমান। জিজ্ঞাসা করে, হাবিবুর রহমান অর্থ কি? বললাম, আল্লাহর বন্ধু। রহমান অর্থ আল্লাহ, হাবিব অর্থ বন্ধু। হাবিবুর রহমান অর্থ আল্লাহর বন্ধু। হাবিব কোন শব্দ? গ্রামার ধরছে, গ্রামার। হাবিব এটা কি ফেল না ইসিম? এটা ইসিম, বুঝেন না? কোন ধরনের ইসিম? আরবি গ্রামার দইরা প্রশ্ন করতেছে আর আমি উত্তর দিতেছি। শেষে বলতেছে, মাল ফারকু বাইনাল হাবিবুল্লাহ ওয়াল খলিলুল্লাহ, মাল ফারকু বাইনাল হাবিবুল্লাহ ওয়াল খলিলুল্লাহ। আমি বললাম, অটোমেটিক প্রশ্নের উত্তর আসতেছে, তারা করতেছে, উত্তর আল্লাহ দিতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি তো প্রস্তুতি নিয়ে গেছি না যে আমার এই প্রশ্ন করবো নামের উপর, হ্যাঁ এতগুলি প্রশ্ন করবো আমি জানি না। আমার নাম ধইরা আমার এত প্রশ্ন করবো নি না, 20-25টা প্রশ্ন করছে আমার নামের উপর, খালি নামের পেঁচাইতেছে, নাম লয়ে খালি পেঁচাইতেছে। মাল ফারকু বাইনাল হাবিবুল্লাহ ওয়াল খলিলুল্লাহ। বলো তো, হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে পার্থক্য কি? যে বললাম হাবিবুল্লাহ আমার নবীর টাইটেল, বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের টাইটেল। টাইটেলটা বুঝাইয়া দাও কেমনে টাইটেল হলো? আমি বললাম, আমার আল্লাহ আশেক হইয়া নিজে ভালোবাসছে আমার নবীকে, এই জন্য হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আশেক হইয়া আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পাগল হয়েছে, এই জন্য হইল খলিলুল্লাহ বলে। তারপরে পাশে যারা ছিল জিজ্ঞাসা করলো, আরো কোনো প্রশ্ন করবেন? অন্য অন্য যারা ছিল আর কোনো প্রশ্নের দরকার নাই। আমিও বলছি, টিকে গেছি, বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন যদি না পেতে না পারে, টিকে গেছি না? তা আমার নবীকে আল্লাহ নিজে ভালোবাসছিল, আর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ভালোবাসা আল্লাহর বন্ধু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আশেক, আল্লাহ মাশেক, আর আল্লাহ আশেক, আমার নবী হইল মাশেক। বলেন সুবহানাল্লাহ। পার্থক্য কতটুকু? পার্থক্য কতটুকু? যারা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা তো জানছেন, আগুনে ফালাইয়া দিল, এটা জানেন? আগুনের ইতিহাস জানেন না? যেটা জানেন, এই অজে গেলে তো আমি আসলে আপনাদেরকে আসল জায়গায় নিতে পারতেছি না। আসল জায়গায় নেওয়ার জন্য আমি কোরআনের আয়াতগুলি আপনাদের বলতেছি। আপনার জীবনে আপনি নবী হইতে পারবেন না, দরজা খতম।
রাইট বলছি নাকি? নবী হইতে পারবেন? নবীর কোনো হওয়ার কোনো সম্ভাবনা আছে? ওলি হইতে পারবেন, বলেন সুবহানাল্লাহ। ওলির দরজা খোলা না কি? বেলায়েতের দরজা খোলা, ওলি হইতে পারবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা সাবধান, বুঝ যেটা না না বুঝ যেটা না, লাল নিশান টানা না, এটা কিন্তু কোরআন শরীফের আয়াতের একটা ইঙ্গিত, বলেন সুবহানাল্লাহ। রাস্তাটা গেলে সাতকামার রেল স্টেশন বা যে কোনো বড়ি বাজার গাঁতা গুতা থাকলে একটা লাল কাপড়টা টানা যেত না, এটার অর্থ হলো না গাঁতা, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, সাবধান। এটার অর্থ হলো কি? সতর্ক, এখানে বিপদ আছে, সাবধানে চলবা, নাকি বুঝলেন এটা? আর বিভিন্ন মাজারের দরবার শরীফে দেখ লাল একটা নেশন টানা, একটা সবুজ, তিন ধরনের, কি কি চারটা, এক এক দরবার শরীফের একটা টানা আর কি। তা আমি এতটা বুঝি না, আমি লালটা বুঝি। আমার এই বাতেন সাহেব এই আয়াত যখন আমার পড়া, বাতেন হুজুর, উনি আমার এই আয়াত পড়ানোর সময় উনি আমার বুঝাইছে, আল্লাহ হইল এটা আরবি ব্যাকরণের একটা কায়দা, হরফে তাম্বিহ, সাবধান, হুঁশিয়ার, বেদবি করবা না, অলির দরবারে ঢুকার পূর্বে সাবধান হয়ে যাও। এরিয়ার ভিতরে যখন ঢুকবা আদবের সহিত ঢুকবা, আদবে আউলিয়া, বেদবে হইল শয়তান। আল্লাহ বলছে আদমকে সেজদা দাও, শয়তান বেদবি করলে তো শয়তান হয়েছে নাকি? আর আদবে হইল আউলিয়া। অলির দরবারে আসলে আল্লাহ বলতেছে আদবের সহিত ঢুকো, আলা সাবধান, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার বন্ধুদের বাড়িতে যখন যাইবা সাবধানে ঢুকবা, সাবধানে ঢুকবা, অলিদেরকে দেখলে শ্রদ্ধা করবা, বেদবি করবা না, সাবধান। অনেক কথা আছে এটার ভিতরে, আদবের ভিতরে অনেক কথা আছে, খালি পাওয়া ধরে সুমাইলি আদব না, নাকি বলেন? হ্যাঁ, খালি রুকু সেজদা দিলেই নামাজ না, রুকু সেজদা দিলেই, আর পাওয়া খালি আতে সুমাইলি আদব না। এটারও ব্যাখ্যা আপনারা নিজেরা বুঝে নিন। বলা হয়েছে কদম বুসি করা, কদম বুসির কথা বলা হয়েছে, হাত লাগায় হাত চুমা দেওয়ার কথা বলা হয়েছে না হাদিসে। ঠোঁট লাগায় কদমের মধ্যে চুমা দেওয়ার কথা বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ঠোঁট লাগায়া কদমের মাঝে চুমা দেওয়ার কথা হলো কদম বুচি। এক, সাবধান, কোন লোকালয়ে কোনো মানুষের সামনে এই কাজ করবেন না। পীরকে যদি আপনি একাকিত্ব পান, কেউ না থাকে, অনুমতি নেবেন, বাবা আপনি কদম বুচি করতে চাই, ঠিক আছে, আপনি পীরের কদমে জীবনে একটা চুমা দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর সারা বছর আপনি না দিলেও চলবো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, যাক আমি ওই দিকে যাইতেছি, আপনাকে আমাকে যে কঠিন পরীক্ষাগুলি নিচ্ছেন, এই পরীক্ষার মধ্যে আমরা আছি না? এ পরীক্ষা আছে কেউ? আমি যে কথা, এ পরীক্ষার মধ্যে আপনারা নাই? কারো বাপ নাই, বলেন কারো বাপ নাই? অবাপ সারা না একটা লোক আছে, বাড়িঘর বান্দা, বাড়িঘর বালা না, এরকম লোক আছে না? হ্যাঁ, সন্তানের কথা হলেন আছে না? সন্তান, বাবার আগে সন্তান মারা গেছে, আছে না? আছে না? আপনার সম্পদ আসছিল, এক সময় গরিব হয়ে গেছেন, এরকম লোক আছে না? আছেন না কি আছে না? এবং বাড়িতে গিয়া ভালোভাবে খাইতে পারেন না, ভালো মন চা খাইতে পারেন না, অভাবের কারণে টাকা নাই, সম্পদ নাই,
আপনার অভাব অনটন সংসারে আছে না? সন্তান একটা জিনিস চাইতেছে, আপনি দিতে পারতেছেন না, আছে না? আপনি একটা জিনিস পরবার চাইতেছেন, কিনবার চাইতেছেন, বাজারে আসছেন, টাকা নাই, আছে না? এগুলি আপনার আমার উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই অবস্থায় আপনার এই কঠিন মুহূর্তগুলো আপনাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে অবাশির সাবিরিন, এখানে আল্লাহ বলছে ধৈর্যধারীদের জন্য সুসংবাদ। যারা এই কঠিন মুহূর্তগুলো আলোচনা করলাম, যাদের এই অবস্থায়, তাদের জন্য আছে কি মহা খুশির সংবাদ, মহা খুশির সংবাদ। ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, এই অষ্টা শোনার পর আপনার জায়গার অভাব আছেন, অর্ধেক কমছে, অর্ধেক কমছিনি অভাব। আপনার যে সমস্যা থাকলে সমস্যাগুলি কমছে না বাড়ছে? আপনি বলেন এই আল্লাহ আমার যেভাবে রাখতেছে আল্লাহর ভালো লাগে, আমার সমস্যা কি? আল্লাহ আমাকে অভাব দিয়া, অনটন দিয়া, কষ্ট দিয়া যদি আমার স্রষ্টার যদি পছন্দ লাগে, হ্যাঁ, আসে কুকা মাসে কুকা মুশকি মুশকি হাসতে, আসে কুকা মাসে কুকা মুশকি মুশকি হাসতে। হ্যাঁ, আশেক আর মাসেক মুশকি মুশকি হাসলে এটা কিন্তু অন্য বুঝে না, বুঝে? আপনি যার সাথে বন্ধুত্ব সে বুঝবে যে কি হাসিটা সে দিল। আর চোখে যদি পানি ফেলে দেয়, 10 জনের মাঝে আপনার এক বন্ধু ছিল, আপনাকে ভালোবাসতো, কথা বলতে পারতেছে না, 10 জনের সামনে আপনাকে কথা বলার ভাষা নাই, তার লোকজন, তার সাথে, তার পরিবারের সাথে, বন্ধুর সাথে, অমুক সাথে কথা বলতে পারে না। হঠাৎ আপনাকে দেখে তার চোখের পানিগুলো ঝরতেছে, আর কেউ বুঝে না কার জন্য সে কান্দে। বলেন সুবহানাল্লাহ। সে জানে যার জন্য কান্দে, সে জানে আমার বন্ধু আজকে আমার কাছে নাই, কোনো কারণে আমি তারে হারিয়ে ফেলেছি, সে আমাকে হারিয়ে ফেলেছে। আজকে আমার থেকে সে দূরে, 10 বছর পরে দেখা হয়ে গেছে, কথা বলারও সুযোগ নাই, সেও কথা বলতে পারে না। একই গাড়ির মধ্যে উঠছি, বাসে, একই ট্রেনে, একই অফিসে, কথা বলার সুযোগ নাই, চোখ দিয়ে জোরে পানি ঝরতেছে। এটা তো বন্ধু ছাড়া আর কারো বোঝার উপায় নাই। আপনি যখন কাঁদবেন নীরবে, আপনার এই ব্যথার হৃদয় নিয়ে, আপনার প্রভু ছাড়া তো কেউ বুঝবে না। রাস্তা দিয়ে হাঁটতেছেন, চারদিকে মানুষ নাই, আপনার চোখ দিয়ে পানি ঝরতেছে, মাওলা তো আপনার চোখের পানি দেখে। মাওলা এই চোখের পানি দেখে মাওলার কিন্তু ভালো লাগে। আমার এই কষ্টের পানি মাওলার কতখানি যে ভালো লাগে। মাওলারে ছাড়া আর পৃথিবী আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না। প্রেমিক ছাড়া প্রেমিকের মনের ভাব অন্যজন বুঝে না। আপনি যখন চোখের পানিগুলো ছেড়ে দিবেন, বাজারে যাইতেছেন খাবার কেনার জন্য, আপনার কাছে টাকা আছে 500, কিন্তু চাল কিনতে হবে, মাছ কিনতে হবে, ডাল কিনতে হবে, কাপড় কিনতে হবে, কিছু আপনার কাছে এই 500 টাকা নিয়ে আবার পোলাপানেরও পরীক্ষার ফিস দিতে হবে। আপনি যখন যাচ্ছেন তখন আপনার চোখ দিয়ে গোপনে পানি ঝরে গেল, আপনি কাঁদতেছেন, মাওলা দেখতেছে, আপনি কেন্দে কেন্দে মনের ভিতরের আবেগ এবং কষ্টগুলো আপনি কাঁদতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আল্লাহ বলতেছেন, তুমি ধৈর্য ধারণ করো রে বান্দা, তোমাকে আমি কঠিন পরীক্ষা দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি, তুমি এই অবস্থায় তুমি ধৈর্য হারা হয়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমার ভালোবাসার ভিতরে তুমি থাকো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে যদি আমি গাড়ি দেই, তোমাকে যদি আমি ভালো বাড়ি দেই, তুমি আমাকে ভুলে যাবা, আমি তোমাকে ভালোবাসি বলে আমি তোমাকে গাড়ি দিচ্ছি না, বাড়ি দিচ্ছি না, সম্পদ দিচ্ছি না।
আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার কারণে তোমাকে কষ্ট দিচ্ছি, তোমার এই কষ্টের কারণে তোমার চোখের পানি ঝরে যাচ্ছে। আল্লাহ বলতেছে তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য হারা হয়ে যেও না, আমি তোমাকে মহা পুরস্কার প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন, আপনার সন্তানকেও দিবেন, আপনার পরিবারকেও দিবেন। সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষার জন্যই অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, অনেক কষ্ট করেছেন। ইতিহাস খুলে দেখেন, অনেক ওলিয়া উলিয়াদের জীবন পড়েন, অলিদের দরবারে আসছেন, অলিদে হতে চান, তার লক্ষণ হলো অলিদের সাথে আপনার জিন্দেগি মিলাবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী, হাইকালে নুরানী, উনি যখন ছাত্র ছিলেন বাগদাদ শরীফে লেখাপড়া করতেছেন, ওনার হাতে টাকা নাই, 3 দিন উপবাস। দাজলা নদীর তীরে গেছে কিছু শাক সবজি আনার জন্য। পাহাড়ের পাদদেশে কিছু সাধক আল্লাহর ওলিরা ধ্যানে মগ্ন, আল্লাহর জিকির আজগার করতেছে। ওরা ক্ষুধার্ত, 3 দিন ধরে খানা, উনিও 3 দিন যাবৎ অনাহারে। মতান্তরে এই দরবেশেরা 7 দিন ধরে অনাহারে। দাজলা নদীর তীরে ওই বছর দুর্ভিক্ষ ছিল। দুর্ভিক্ষের কারণে সকল মানুষেরা সমুদ্রের তীর থেকে যত শাকসবজি ছিল সব নিয়ে খেয়ে ফেলেছে। উনি খালি হাতে ফিরে আসলেন। ক্ষুধার জ্বালা ছটপট করতে লাগলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, উনি মানুষের সাথে কাছে হাত পাততেন না। যতই ক্ষুধা তো থাকতেন, কারো কাছে বলতেন না আমাকে 10টা টাকা ধার দাও, কারো কাছে বলতেন না আমার ক্ষুধা, আমার অভাব অনটন, অভিযোগ পেশ করতেন না। মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় গেলেন মাওলার সাথে, মাওলা আমাকে অভাব দিছে, মাওলাই আমার এটার সমাধান দিবেন। নামাজ পড়লেন, সালাম ফিরাইলেন। পাশে একটা লোক বসা, লোকটা জিজ্ঞাসা করলো আপনার জন্য অপেক্ষা করতেছি যে কি, আমি একজন লোককে খুঁজতেছি 3 দিন যাবৎ, লোকটাকে পাই না। সেই লোকটা হলো জিলান এলাকার। তার মা আমাকে কিছু স্বর্ণের, আশরাফি স্বর্ণের দিনার ছিল তখনকার যুগে, আমার কাছে দিছে। আমি ব্যবসায়ী, আব্দুল কাদের তার নাম, সেই মাদ্রাসায় লেখাপড়া করে, তার খুঁজতেছি, তাকে পাই না। তার মা আমাকে কিছু টাকা পয়সা দিয়া পাঠাইছে। সে লোকটা কই, একটু জানেন নাকি তার পরিচয়? তখন তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছেন আমি সেই আব্দুল কাদের জিলানী। তখন ওনাকে 10টা দিনার থেকে 60টা দিনার দিলেন। ওনার এর আগে একটা ঘটনা ঘটাইলেন যে ভাই আগে খায়া লই, পরে কথা কই। আপনি যেহেতু আব্দুল কাদের জিলানী, পেটে খিদা, আমারও পেটে খিদা। উনি কিছু গুস্ত আর কিছু রুটি নিয়ে গেছে, মসজিদে বসে খাবে। ওই 10 দিনার থেকে 3 দিনার কিনা লয়ে গেছে আর কি। আগে খায়া লই, আগে আপনি খান, পরে কথাবার্তা বলি। ওরে কো ভাই খাবো না, খাবো না, আমার টাকাগুলি দেন। কলে না খাইতে হবে, কলে না আমি খাবো না। উনার সন্দেহ হইল এই খাবারটা তো আমার না, ওই খাবারটা তো উনার। আমার এখন টাকা আছে, আমি উনারটা খাবো কেন? আমি তো আমার টাকারটা খাইতে পারি, উনারটা খাবো কেন? খাবো না। উনি বলছে ভাই আব্দুল কাদের জিলানী, এই খাবার আপনার টাকার কিনা, আমি 10 টাকা থেকে 3 টাকার খাবার কিনে ফেলেছি, এই খাবার আপনার, আপনি খান। তখন উনি দুইজনে শেয়ার করে খাইলো। বাজারে গিয়ে রুটি কিনলো, গোস্ত কিনলো, খাবার কিনলো, 60 টাকা ধরেই কিনলো। ওনার এই যে দাজলা নদীর তীরে যখন উনি খাবারের সন্ধানে গিয়েছিলেন, এই মুহূর্তে যখন দেখলেন আল্লাহর দরবার সেরা পাহাড়ের পাদদেশে বসে আল্লাহর ধ্যানে মগ্ন জিকির করতেছে, 7 দিন ধরে খানা, ওনাদের জন্য
এই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে ওই দাজলা নদীর ওই পাহাড়ের পাদদেশে গিয়া এই আল্লাহর ওলিদেরকে খাবার আবার খাওয়াই দিছে, টাকা আবার নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা কার দরবারে আসছি? কোন তরিকা? আমাদের আসল যিনি আমরা যার যে তরিকাতে আছি, উনি তো পরীক্ষার পর পরীক্ষা আল্লাহ দিয়েছে ওনার কাছ থেকে, অভাব অনটন দিয়া। এর কত ইতিহাস হইতো আপনারা জানেন। একটা ইতিহাস কইলাম। কেন কইলাম? ওই যে আমার আলোচনার সাথে মিলে দিকে গেছি। অভাব অনটন দিবে, ক্ষুধা দারিদ্রতা দিবে, অসুখ দিবে, বিসুখ দিবে, সম্পদ দিবে, সম্পদ নেবে, সমস্ত কিছু আপনার হারিয়ে যাবে। সকল কিছু হারিয়ে গেলে আপনি একা হয়ে যাবেন। মরার আগে মরো, ফকিররা গান করে, মরার আগে মরো। আপনি একা হয়ে যাবেন, কেউ ভালোবাসবে না। তাই আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে যে আমার পাগলেরা রাস্তাঘাটে যদি ঘুরে এলোমেলো অবস্থায়, উকরা কুকরা চুল, দামি কাপড় ছাড়া, তোমরা তাদেরকে চাক্কা ঢিল মারো, জেনে রাখো তাদের সাথে বেয়াদবি করো না, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিব। বলেন তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ বলতেছে ওলিদের সাথে যারা টক্কর দেয় তারা ধ্বংস হয়ে যাবে। ওলিদের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করো, ওলিদের সাথে বেয়াদবি করো, তোমরা ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ বলতেছে আমার ওলিদের পৃথিবীতে কোনো কষ্ট, ক্লেশ, অশান্তি স্পর্শ করতে পারে না। লা তাহিনু ওয়ালা তাহজান। ওলিদেরকে পৃথিবীর কোনো কষ্ট, কোনো অভাব অনটন, কোনো মামলা হামলা, জেল জুলুম নির্যাতন, ক্ষুধা দারিদ্রতা, অসুখ বিসুখ, আপনজন হারানো, বন্ধু বান্ধব হারানো, পিতামাতা হারানো, সন্তান হারানো, সকল যখন আপনার কাছ থেকে চলে যাবে তখন বুঝবেন আপনি একা হয়ে গেছেন। আর আল্লাহ বলতেছে তুমি একা হয়ে যাওনি, আমি তোমাকে একা বানাইছি আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। তুমি একা হয়ে যাওনি, আমি তোমাকে আমার কাছে আনতে চাই। সব কিছু থেকে তোমাকে বিচ্ছিন্ন করার কারণ হইল আমি তোমাকে পেতে চাই। বলেন সুবহানাল্লাহ। এখানে একটু জিনিসটা এখানে রাখলাম, সাবজেক্টটা রাখলাম। এই প্রসঙ্গে আর অনেক কথা আছে, রাখলাম। একটু অন্যদিকে চলে যাচ্ছি, খেয়াল করুন। যে সেটা হলো আপনাকে এই স্তরে পৌঁছতে হলে আপনার গুরু লাগবে, শিক্ষা লাগবে, জ্ঞান লাগবে, আল্লাহ সাহায্য লাগবে। সর্বোপরি কি লাগবে? আল্লাহ সাহায্য লাগবে। আল্লাহ সাহায্য ছাড়া তো আপনি টিকতে পারবেন না। এই কঠিন মুহূর্তে যখন আপনি পড়ে যাবেন, আমি পড়ে যাব, তখন তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। ভরসাটা কি? আমরা যে বলি তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর পূর্ণ ভরসাটা কি? এটা একটা কঠিন সাবজেক্ট। এটা মুখে বললে ভরসা হয় না, আমলে ভরসা আনতে হয়। মুখে বললে, মুখে কিন্তু অনেক কিছু বলা যায়, কাজে বাস্তবায়ন করা কঠিন। এই সমস্ত মোকাবেলা করার শক্তি অর্জন করতে হলে নবী রাসূলের জীবনী পড়তে হবে, জানতে হবে। আমাদের ওলি আউলিয়া কেরাম, আমাদের তরিকতের ওলি আউলিয়ারা যারা ছিলেন, চার তরিকত, চার পীর, তাদের জীবনী, তাদের সম্পর্কে জানতে হবে। এবং আমাদের পৃথিবীতে যত ধরনের ইসলাম আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহ রাসূলের প্রেমিক ছিলেন, তাদের উপর কঠিন পরীক্ষা আসছে, তাদের জীবনীগুলি সামনে আনতে হবে।
তখন আপনার কাছে আপনার এই কষ্টগুলো হালকা হয়ে যাবে। কি হবে? হালকা হয়ে যাবে। আর যদি এই সমস্ত না আইন না বিপরীত টানেন, শয়তান আপনাকে দেখাবে অন্য পথ। শয়তান দেখাবে চুর বাটপারের উদাহরণ দেবে, খারাপ মানুষের উদাহরণ দেবে, পাঁচতলা করছে মুখে, করছে কিভাবে, এটা 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 আমার আপনার আলোচনা করতে হবে। আপনি পারছেন না তার পাঁচতলার দিকে তাকানো, আপনার মনে হয় যে কষ্ট লাগবে, লাগবে না? পাঁচতলা করছে, 10 তলা করছে, 20 তলা করছে, কষ্ট লাগবে না? কেমনে করছে এটা আপনি ফলো করবেন আগে। আপনি সৎ পথে আসেন, করতে পারেন না, সে অসৎ পথে থেকে করছে। এটা কি সে সাকসেসফুল না আপনি সাকসেসফুল? আপনি কামেল না সে কামেল? বলেন। আপনি অন্যায় কইরা মানুষের হক নষ্ট করে আপনি করেন নাই, আপনি বেড়ার ঘরে থাকেন, টিনের ঘরে থাকেন, আপনি কামেল না সে মানুষের সম্পদ লুণ্ঠন করে 10 তলা করছে সে কামেল? বলেন, কে কামেল? হ্যাঁ হ্যাঁ, সে কামেল? হ্যাঁ, যে অন্যায় করে 10 তলা করছে সে জালেম, মানুষের সম্পদ লুণ্ঠন করে, পরের হক নষ্ট করে, সে হলো নাকেস, শয়তানের নাফরমান। আর আপনি হালাল পথে থেকে সনের ঘরে লাগছেন, আপনি হলেন কামেল। সে কামেল না, কইতে উল্টাপাল্টা করছে। আপনি জিকির করেন আপনি কামেল, আর সে জিকির করেন সে কামেল না। আপনি হক পথে আছেন আপনি কামেল, আপনি হালাল খান আপনি কামেল, সে হারাম খান, সে বড় লোক হলো, সে কামেল না। সে কি পাপী? তার মন, তার অন্তর, তার দেহ, তার সমস্ত কিছুই নাপাক। কাদ আফলাহা মান যাক্কা, অবশ্যই তুমি সফল কাম। তুমি যখন তোমার নিজেকে পুত পবিত্র রাখতে পেরেছ, হালাল পথে তুমি উপার্জন করেছ, হালাল খেয়েছ, অন্যায় করো নাই, মানুষের সম্পদ লুটতরাজ করো নাই, মানুষের হক নষ্ট করো নাই, তুমি সফল কাম। তাজকিয়াতুন নফস একটা সাবজেক্ট আছে, তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি। যে যত আত্মশুদ্ধি অর্জন করতে পারে পৃথিবীতে, তার তত পরীক্ষা বেশি, অনটন বেশি, এবং সে আল্লাহর তত আল্লাহর কাছে, আল্লাহর ওলি আউলিয়া সে হয়ে যায়। একটু জিকির করি, একটু কাছে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আগায় বসি, শরীর ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। জুরে সুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সব গোজারি জবসে ওই নাম ওলিরা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ধৈর্য যে শব্দটা বললাম, এই ধৈর্য শব্দের উপর কিছু আলোকপাত করি। কারণ এই অবস্থায় যে আমাদের ধৈর্য ধরতে হবে, এই কঠিন মুহূর্তে ধৈর্য ধরতে হবে না?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরা আসর, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অতি ছোট্ট একটা সূরা। তাফসীর কারকগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন শরীফ নাজিল না করতেন, পুরানা শুধু সূরা আসর নাজিল করতেন, আর এটাই যদি মানুষ বুঝে পৃথিবীতে চলতো, এটাই যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। এত ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ এত কি মহিমা, এত কি গুরু গম্ভীর্য কথা রাখছেন, এটা আমাদের জানা দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে সময়ের শপথ দিয়া বলতেছেন ওয়াল আসর। আসর শব্দের অর্থ হইল সময়, কাল, যুগ, শতাব্দী, যাই কিছু বলেন। সময়ের কসম দিয়ে আল্লাহ বলতেছেন। সময়ের কসম কেন দিলেন? আমাদের হায়াত একটা নির্দিষ্ট সময় আছে। আল্লাহ বলতেছেন তোমার কিন্তু হায়াতের একটা নির্দিষ্ট সময় আছে। এই পৃথিবীতে তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করেছি, এর বাহিরে তুমি কিন্তু বেশি দিন বাঁচবে না। এই সময়ের ভিতরে তোমাকে হিসাব নিকাশ করে চলতে হবে, সময়টাকে তোমার কাজে লাগাইতে হবে। হায়াতে জিন্দেগি, সময়ের মূল্য দিতে হবে, সময়কে তুমি গুরুত্ব দিতে হবে, সময়ের কাজ সময়ে করতে হবে। সময়কে যদি তুমি অবহেলা করো, তোমার হায়াতের জিন্দেগি যদি তুমি হেলাই হেলাই কাটিয়ে দাও, বেলা কিন্তু সূর্য কিন্তু পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যায়। সময় কিন্তু বয়ে থাকবে না। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 1 যুগ, 2 যুগ, 3 যুগ, 4 যুগ, 5 যুগ, এভাবে তোমার মহা সময়, মূল্যবান সময় তোমার হাত থেকে চলে যাবে। আল্লাহ কোনো কিছু কসম দেওয়ার আল্লাহর প্রয়োজন পড়ে না। কসম আল্লাহ প্রয়োজন কোনো দরকার নেই কসম দিয়া বলার। আল্লাহ এই সময়কে গুরুত্ব দেওয়ার জন্যেই, সময়ের মূল্য বোঝানোর জন্য আল্লাহ এখানে কসম খেয়েছেন। আল্লাহ সময়ের গুরুত্ব দেওয়ার জন্য, সময়ের মূল্য দেওয়ার জন্য আল্লাহ পাক এখানে সময়ের কসম করে আমাদেরকে বলতেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পরবর্তী অংশে আল্লাহ বলতেছেন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী, যত মানুষ আছে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন, সকল মানব জাতি অন্যায়ের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, লোকসানের মধ্যে নিমজ্জিত, অন্যায়ের মধ্যে, লসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, লোকসানের মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযিনা আমানু, ওই সমস্ত লোকগুলি বাদে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর হুকুম মতে সৎ আমল